গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন, রাধে রাধে। ভাগবত অধ্যায়ন। এই কলিযুগে মানুষের আয়ু খুবই অল্প সময়, কাজেই এই অল্প সময়েই আমাদের মূল কাজটা করে নিতে হবে। আর মূল কাজটা কি? ভাগবত অধ্যয়ন করা বা আস্বাদন করা। প্রভু শুকদেব মহারাজজি প্রথম ভাগবত অধ্যয়ন করেছিলেন, আর শুকদেব প্রভু রাজা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন সপ্তাহ বিধি অনুসারে। এই ভাগবত শ্রবণ করা বা অধ্যয়ন করা ভাগ্যের ব্যাপার। অনেক জন্মের পুণ্যের ফলেই এই ভাগবত শ্রবণ করা বা অধ্যয়ন করা সম্ভব হয়। কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিলেই তো হবে না, নিজেকেও তো প্রবল চেষ্টা করতে হবে, তাই না? এখন হয়তো সবার মনে একটাই প্রশ্ন, কি করে চেষ্টা করতে হবে? তাহলে শুনুন, খুব মন দিয়ে শুনবেন। এই ভাগবত সপ্তাহ বিধি অনুসারে শ্রবণ করা খুব ফলদায়ক। যদি সেটা সম্ভব না হয় তাহলে 4 দিনের বা 5 দিনের বা 2 দিনেরও করতে পারেন। যদি সেটাও না পারেন তাহলে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক অধ্যয়ন করার বা শ্রবণ করার চেষ্টা করবেন। রাধে রাধে। আর তাও যদি না পারেন তাহলে মোবাইল বা টিভিতে প্রতিদিন 5 মিনিট শ্রবণ করে নেবেন। দেখুন, পাঠে বা কীর্তনে যখন ভগবান কৃষ্ণের অনেক ধরনের গল্প আমরা আস্বাদন করি, তখন পাঠে শোনা ভগবানের একটা বিষয় যদি আমরা নিজের মনে মনে ভাবি, বা ভাগবত থেকে শোনা একটা লাইন, যে কোনো একটা শব্দ প্রতিদিন যদি হ্যাঁ স্মরণ করতে পারি, সেটা তো দেখবেন অনেক পুণ্য আছে। এটা কিন্তু আমার নিজের মুখের কোনো কথা না, বড় বড় মহারাজজি, গুরুদেব, শুকদেব প্রভু পর্যন্ত বলে গেছেন। একবার 88,000 ঋষিগণ একত্রিত হয়েছিলেন সৎসঙ্গ করবেন বলে। তখন তারা সুত মহারাজজিকে বক্তা হিসেবে নির্বাচন করেছিলেন ভাগবত শ্রবণ করবেন বলে। সুখদেব মহারাজজিকে বলেছিলেন, এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ কথা আমরা শুনতে চাই, যে কথার দ্বারা আমরা ভগবান কৃষ্ণকে খুব সহজেই পেতে পারি, আর সব থেকে সহজ সরল সাধনা কি? তখন সুখদেব মহারাজজি ঋষিদের কথায় হেসে ফেলছিলেন, আর হেসে উত্তর দিয়েছিলেন, এই সংসারে সব থেকে সহজ সরল সাধনা হচ্ছে এই ভাগবত অধ্যয়ন, অর্থাৎ ভাগবত শ্রবণ করা বা ভাগবত সাধনা। অনেক জন্মের পুণ্যের ফলেই এই শ্রীমদ্ ভাগবত কৃপা লাভ হয়। কাজেই শ্রী হরিকে পেতে হলে একমাত্র ভাগবত জ্ঞান একান্তভাবেই প্রয়োজন। কেননা সেই সত্য ত্রেতা দ্বাপর যুগে মুনি ঋষিরা কত যাগযজ্ঞ, কত ধরনের তপস্যা করেছিলেন একমাত্র ভগবান শ্রী হরিকে পাবার জন্য। আর আমরা এই কলিযুগে শুধু ভাগবত শ্রবণ বা অধ্যয়ন করলে ভগবানকে নিজের স্মরণে রাখতে পারি, তাই না? কিন্তু এই কাজটা করতেও দেখবেন অনেকে নাখোঁজ, আবার দেখবেন অনেকে কত স্বেচ্ছায় এই কাজটা করে নিচ্ছেন অনেক ধরনের ব্যস্ততার মধ্যে। কাজে এখনো যারা ভাগবত অধ্যয়ন করছেন না বা মালা জপ করছেন না, সবার কাছে আমার একটাই অনুরোধ, খুব শীঘ্রই মালা জপ করা শুরু করুন এবং ভাগবত যত পারবেন শ্রবণ করবেন বা অধ্যয়ন করবেন, দেখবেন অনেকটা মানসিক শান্তি পাবেন। কাজেই আজকের এই গল্পটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। তাহলে আজকে এখানেই রাখছি। রাধে রাধে, নমস্কার।